দেশের রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালনা করবে বলে গণভোটের রায় বাস্তবায়ন চায় না বিএনপি। এমন অভিযোগ করে 11 দলীয় জোটের নেতারা বলেছেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবেলা করবে। বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তারা। রাজপথের আন্দোলন কোনো সরকারি দলের জন্য ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য করেন জোটের শীর্ষ নেতারা। বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের পূর্বে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এ সময় জোটের শীর্ষ নেতারা বলেন, জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথ ও সংসদে প্রতিবাদ করা হবে। দেশ পরিচালনার জন্য জনগণের সংবিধান হতে হবে জানিয়ে 11 দলীয় শীর্ষ নেতারা আরও বলেন, বিএনপি সুবিধাবাদীদের রাজনীতি করছে। এ সময় জামায়াতের নায়েবে আমির AGM আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে অস্বীকার করা মানে এক ব্যক্তির হাতে শাসন কায়েম করা। বক্তব্য শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে যোগ দেন জোটের হাজারো নেতাকর্মী। মিছিলটি পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। বিএনপি আজ যেই রাজনীতি করছে, সুবিধাবাদের রাজনীতি। বিএনপির রাজনীতির দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে।